শুভ জন্মাষ্টমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবছরও গোপালের জন্মদিনটা আমরা বাড়িতেই নিজেদের মতন করেই পালন করে থাকি। তাই তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। আর পাশাপাশি বলবো আমাদের বাড়িতে গোপালের আসার গল্পটা। তখন বোন ক্লাস 5 আর আমি ক্লাস 9। মাসির বাড়িতে ঘুরতে গিয়ে হঠাৎ দেখি মাসি একটা ছোট্ট অপরূপ একটা গোপাল ঠাকুর বোনের হাতে উপহার হিসাবে দিয়ে দেয়। ব্যাস সেই থেকেই পরিবারের বাদবাকি সদস্যের মতন গোপালও কিন্তু একজন অন্যতম সদস্য হয়ে ওঠে আমাদের মধ্যে। তাই তাকে বাদ দিয়ে কি কোনো কাজ করা সম্ভব? একদমই না। তাই প্রতি বছর জন্মাষ্টমীর সময় মা মায়ের মতন করে যতটা পারে ততটা নিজের হাতে সব কিছু আয়োজন করে গোপালকে ভোগ নিবেদন করে। আচ্ছা, জানেন তো এবছর গোপালের আমাদের বাড়িতে 7 বছর পূর্ণ হলো। তাই গোপালের সাথে সাথে কেমন যেন আমরাও দিনগুলো পেরিয়ে এলাম। এই যে গোপালকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তৈরি করে দিচ্ছে আমার বোন। আসলে বিশেষত্বভাবে ওর জন্য এই জন্মদিনটা এইভাবে পালন করা হয়, কারণ এই গোপাল ঠাকুরের প্রতি বোনের ছোটোবেলা থেকেই একটা অন্যরকম টান। তাই বোনের এক বিন্দু তাকে ছাড়া চলে না। এদিকে মোটামুটি সব কিছুই গোছানো শেষ। বোন বসে পড়েছে পুজো দিতে। যেহেতু রাত পেরোলেই জন্মাষ্টমী এবং তার জন্যই রাতের মধ্যেই সব কিছু সাজানো গোছানো সম্ভব নয়, তো আমরা আগে থেকেই আগের দিন মোটামুটি কিছু আয়োজন করি। কিন্তু অন্নভোগের আয়োজনটা জন্মাষ্টমীর দিনই সকাল সকাল মা উঠে সব কিছু নিজের হাতে গুছিয়ে নেয়। তারপরে অন্নভোগ দিয়ে আমাদের জন্মাষ্টমীর পুজোটা আমরা সম্পূর্ণ করি। সকলে কিন্তু জানাবেন আমাদের এই আয়োজনটা আপনাদের কেমন লেগেছে। কোনো কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার চোখেই দেখবেন। আর আমাদের জন্মাষ্টমী তো এইভাবেই আমরা কাটাই, আপনারাও কেমনভাবে কাটান সেটাও জানাবেন। আর সকলেই খুব ভালো থাকবেন।